আচ্ছা, আমরা আজকে শিখবো লিফটিং শিফটিং। একটা পেশেন্টকে কিভাবে আপনার বিছানা থেকে উঠিয়ে হুইল চেয়ার বা অন্য জায়গায় কিভাবে বসানো যায়, এটাকে বলে লিফটিং শিফটিং। এখন বিষয় হচ্ছে যে আমি একটু আপনাদেরকে আগে দেখাই যে ধরেন এই অবস্থায় পেশেন্টটা আছে। এখন যদি আমি পেশেন্টটাকে ধরেন উঠাইলাম, মানে আননেসেসারি ভাবে, কিন্তু আমরা লিফটিং শিফটিং এর নিয়মটা ফলো করলাম না, না করে কি করলাম, পেশেন্ট এই অবস্থায় আছে, পেশেন্ট এইভাবে টান দিলাম, এইভাবে টান দিলাম, এভাবে টান দিয়ে এভাবে উঠাইলাম, উঠানোর পরে ধরেন এরকম ভাবে টান দিলাম, তাহলে কি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? তাহলে কি ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। বা যখন আমরা এইভাবে টান দিচ্ছি তখনও কি হচ্ছে, সে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকবে বা ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, পরিপূর্ণ নিয়মে লিফটিং শিফটিং করতে হবে, যাতে ওনারও কষ্ট না হয়, আমাদেরও তেমন একটা কষ্ট না হয়। তার জন্য যেটা করতে হবে সেটা হলো, প্রথমে যদি আমি হুইল চেয়ারে বসাই তাহলে আমাকে হুইল চেয়ারটা আগে রেডি করতে হবে। যেরকম একটা হুইল চেয়ার এরকম থাকলো, থাকার পরে যেরকম একটা হুইল চেয়ার আছে, থাকার পরে আমরা হুইল চেয়ারটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে পজিশন অনুযায়ী যেভাবে আমার কাজ করলে সুবিধা হয়, নিয়ে আসার পরে এই হুইল চেয়ারটা আমরা মেক করলাম। এই যে হুইল চেয়ারটা আমরা কি করলাম, মেক করলাম। মেক করার পরে অবশ্যই আমরা যেটা করব, হুইল চেয়ারের এখানে দুইটা দেখেন কি আছে, ব্রেক আছে। এই ব্রেক দুইটা আমরা কি করব, আগে বন্ধ করে দিব। এই ব্রেক দুইটা আমরা আগে বন্ধ করে দিব। বন্ধ করে দিলে কিন্তু হুইল চেয়ারটা লড়বে না, যেমনি আছে এমনি থাকবে। আচ্ছা, এটা এখন আমরা এটাকে পজিশন ভাবে ওনাকে উঠাবো বা আমরা ওনাকে করব। উঠানোর আগে যেটা করতে হবে, সুন্দর করে আমাকে হাতটা আবার আগের পজিশনে নিয়ে আসতে হবে। এভাবে আমাদের কি করতে হবে, নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমরা যেটা করব, সুন্দর করে ওনার পাটাকে নিচে দিয়ে ধরবো। এই যে এইভাবে ধরবো, হ্যাঁ। ওনাকে এইভাবে রাখার পরে আমরা সুন্দর করে ওনাকে আগে বসাবো, এইভাবে বসাবো। বসানোর পর এই যে দুই পা আছে, এই দুই পাটা আমরা এইভাবে ধরবো। ধরার পরে এইভাবে, তাহলে কি ইজিলি হয়ে গেল না? আচ্ছা, হওয়ার পরে এইভাবে আমরা রাখবো। রাখার পরে ওনাকে আমরা যেটা করব সেটা হলো যে, এইভাবে রাখার পরে আমরা হুইল চেয়ারটাকে সুন্দর করে পজিশন করে রাখবো। পজিশন করে রাখার পর ওনাকে আমরা যেটা করব, ওনার এই হাতটা আমার এইভাবে দিব, এইভাবে দিব। কারণ বেড পেশেন্টের হয়তো প্যারালাইজড হয় বা সে তার গায়ে কোনো শক্তি থাকে না, এই জন্য ওনাকে আমরা এইভাবে দিব। দেওয়ার পরে ধরবো। ধরার পরে দেখেন এই যে দুই হাতের মাঝখান দিয়ে আমরা এই যে এইভাবে আমরা ধরবো, মানে হাতের অ্যাঙ্গারটাকে করব। করার পরে আমার এই পাটা আমি ওনার মাঝ বরাবর রাখবো। রাখার পরে ওনাকে আমি এইভাবে দাঁড় করাবো। এইভাবে কি করলাম, দাঁড় করালাম। করানোর পরে আমার পায়ের পজিশনটা কোথায় আছে, মাঝখানে আছে। আমার আরেক পা কি আছে, পিছনে আছে। কারণ কি আছে, সাপোর্ট আছে। এটা করানোর পর ওনাকে আমি হালকা করে এইভাবে ধরে এইভাবে ঘুরাইতে থাকবো, এইভাবে ঘুরাইতে থাকবো। ঘোরানোর পর এই পজিশনটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর, হ্যাঁ, সাপোর্টের জন্য এভাবে নেওয়ার পর ওনাকে আমি সুন্দর করে এভাবে বসিয়ে দিলাম, এভাবে বসিয়ে দিলাম। তাহলে কি শক্তি লাগলো তেমন একটা? রুগীও কি ব্যথা পাইলো? একদম অ্যাকুরেটলি ভাবে। একে বলে কি, লিফটিং